লম্বা লম্বা চুল, মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন খোপা বেঁধে দেব লাল গেন্দা ফুল। সালের 25শে মার্চ সনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে ভারতীয় গায়ক বাদশা তার গেন্দা ফুল শিরোনামের একক হিন্দি সঙ্গীতে পায়েল দেবের কণ্ঠে এই গানের প্রথম 2 পংক্তি ব্যবহার করায় গানটি ভারতের অন্যান্য ভাষার সঙ্গীত শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বাঁধে দেব লাল গেন্দা ফুল। সে গানের নাম হচ্ছে বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন খোপায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল। গীতিকার বেশ কয়েকবার এই গানের গীতিকার হিসেবে রতন কাহারের নাম অস্বীকার করার ঘটনা ঘটেছে। 1976 সালে অশোকা রেকর্ডের ব্যানারে গানটি প্রকাশের সময় গীতিকার হিসেবে রতন কাহারের নাম উল্লেখ না করে প্রচলিত গান বলে প্রচার করা হয়। 2020 সালের 25শে মার্চ প্রকাশিত বাদশার গেন্দা ফুল শিরোনামের একক হিন্দি সঙ্গীতে পায়েল দেবের কণ্ঠে এই গানের প্রথম 2 পংক্তি রতন কাহারের অনুমতি ছাড়া ব্যবহার করার জন্য বাদশা সমালোচিত হন। গীতিকার ও সুরকার হিসেবে বাদশা নিজের নামের সাথে রতন কাহারের নাম উল্লেখ করেননি। রতন কাহারের অনুমতি গ্রহণ ও তাকে কোনো ধরনের পারিশ্রমিক প্রদান ছাড়া তার গান ব্যবহারের জন্য ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যম বাদশার সমালোচনা করে। প্রতিবাদের মুখে রতন কাহার এই গানের গীতিকার হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হন। দেখেছিলাম সরানে আরে সরানে, ভালোবাসা দাঁড়িয়ে ছিল মাথার সিঁথিনে, ভালোবাসা দাঁড়ান ছিল মাথার সিঁথানে। হ্যাঁ বন্ধুরা, বড় লোকের বেটি পুনরুৎপাদন জেকে মজলিস ও বিন্দু কণা কর্তৃক একক 2020 সালের 3 আগস্ট RTV মিউজিক জেকে মজলিস গাঁদাফুল রতন কাহার ও ইমন চক্রবর্তী কর্তৃক একক মুক্তিপ্রাপ্ত 10 অক্টোবর 2020। বড় লোকের বেটি গো মুখটা কেন ভার। জনপ্রিয়তা নিরিখে বড় লোকের বেটি লো গানটি বিভিন্ন সময়ে চলচ্চিত্র এবং একক সঙ্গীত হিসেবে পুনরুৎপাদিত হয়েছে। রতন কাহার, বাদশা, সুগত গুহ। 2020 সালে বাংলাদেশে গানটির একটি নতুন সংস্করণ তৈরি করা হয়। রতন কাহারের অনুমতি সাপেক্ষে মূল গীতি ঠিক রেখে বাংলাদেশি সুরকার জেকে মজলিস এই গানটির নতুন সঙ্গীতায়োজন করেন। বাংলাদেশি সংস্করণে বিটি শব্দের পরিবর্তে বেটি ব্যবহার করা হয়েছে। এই সংস্করণটি জেকে মজলিস ও সঙ্গীত শিল্পী বিন্দু কণার দ্বৈত কণ্ঠে ধারণকৃত। মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। RTV মিউজিকের ব্যানারে 2020-এর ঈদুল আজহা উপলক্ষে গানটি মুক্তির জন্য প্রস্তুত করা হয়। পুনরুৎপাদিত সংস্করণটি 3 আগস্ট 2020 সালের RTV মিউজিক তাদের আনুষ্ঠানিক ইউটিউবে চ্যানেলে সঙ্গীত ভিডিও প্রকাশের মাধ্যমে উন্মুক্ত করে। বিক্রম ঘোষ সংস্করণ, এটি তবলাবাদক বিক্রম ঘোষের সঙ্গীতায়োজনে পুনরুৎপাদিত হয়। সংস্করণটির সঙ্গীতায়োজনে তবলা প্রধান। এই গানটিতে মূল গীতির মুখরা ঠিক রেখে সুগত গুহ রচিত নতুন অন্তরা যুক্ত করা হয়েছে। পাশাপাশি বাদশার গেন্দা ফুল গানের হিন্দি র্যাপ অন্তর্ভুক্ত আছে। গানটির স্রষ্টা রতন কাহারের সাথে গায়িকা ইমন চক্রবর্তী এই সংস্করণে কণ্ঠ দিয়েছেন। রতন কাহার এই গানের চলচ্চিত্রায়নে অংশও নেন। আমার মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল, বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল।
গানটিকে শারদীয় সপ্তাহ উপলক্ষে বাজারজাত করা হয়। এই গানটি বাদশাহ গেন্দা ফুল গানের বাংলা রূপান্তর হিসেবে গণমাধ্যমে প্রচারণা পায়। 2020 সালের 10ই অক্টোবর সনি মিউজিক তাদের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে এই সংস্করণটির ভিডিও গাঁদা ফুল শিরোনামে প্রকাশ করে। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, বড় লোকের বেটি লো, কার সৃষ্টি আর কার কণ্ঠে কালোজয়ী। দেখেছিলাম স্বপনে ওরে স্বপনে। এই সুর চেনেন না এমন বাঙালি মেলা ভার, কিন্তু জানেন কি যে গানটি আজ কোটি মানুষের মুখে মুখে তার স্রষ্টা প্রচারের আড়ালে থাকা এক অভিমানী শিল্পী। আজ বলবো বড় লোকের বেটি লো গানের পেছনের আসল সত্য। মূলত এই গানটির আসল গীতিকার ও সুরকার হলেন রতন কাহার। তিনি একজন লোকশিল্পী যিনি দশকের পর দশক ধরে বাংলার মাটির সুর নিয়ে কাজ করছেন। জনপ্রিয়তার নেপথ্যে স্বপ্না চক্রবর্তী। গানটির সৃষ্টি রতন কাহারের হলেও এদিকে দুই বাংলার ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছেন শিল্পী স্বপ্না চক্রবর্তী। 1976 সালে তার গায়কিতে এই গানটি এক অনন্য মাত্রা পায়। স্বপ্না চক্রবর্তীর অডিও রেকর্ডের সাথে আমি কিছু ভিডিও ক্লিপ সংযোগ করলাম। সাংস্কৃতিক মেলবন্ধন ভারত ও বাংলাদেশ। দুদিন পরে আমার ছাড়াই আর কার বা হবি। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা থেকে বাংলাদেশ এই একটি গান সব সীমান্ত মুছে দিয়েছে। নৃত্যশিল্পীরা এই গানের তালে তালে মিলিয়ে নিজেদের প্রতিভা প্রকাশ করেছেন। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, বন্ধুরা, সৃষ্টি জারি হোক, শিল্প টিকে থাকে মানুষের ভালোবাসায়। ছিলাম স্বপনে ওরে স্বপনে। তবে রতন কাহারের মতো শিল্পীদের স্বীকৃতি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। রতন কাহারের এই সৃষ্টি সম্পর্কে আপনার কোনো স্মৃতি আছে কি? কমেন্টে আমাদের জানান। বাংলার লোকজ সংস্কৃতিকে সবার সামনে আনতে ভিডিওটি শেয়ার করুন এবং মুক্তিজ ক্রিয়েশন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব